আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে ম্যাক্সিমাম মানুষ আমাকে যেটা জিজ্ঞেস করে যে ভাই আপনাদের ওখানে তো যুদ্ধ হচ্ছে, তো একটু সাবধানে থাকেন বা এরকম কিছু কেয়ারিং কথাবার্তা। তো ব্যাপারটা হচ্ছে যেটা যে যুদ্ধ এখানে হচ্ছে আমি জানি না, বা এখানে যারা আপনার 5 বছর 6 বছর ধরে আছে তারাও জানে না যে আসলে কুর্স্কে যুদ্ধ হচ্ছে। সো ব্যাপারটা এরকম না যে কুর্স্কের ভিতরে যুদ্ধ হচ্ছে। যুদ্ধ আসলে হয় মেইনলি আপনার ইউক্রেনের ভিতরে। অ্যান্ড আমরা যারা কুর্স্কের ভিতরে আছি আমরা শুধু সাইরেন ছাড়া আর কিছুই শুনি না। বা যুদ্ধের যে বাংলাদেশের মানুষের অবশ্যই একটা বিষয় ভালো যে ওরা রাশিয়া সম্পর্কে এত ঘাটাঘাটি করে, এত রাশিয়া নিয়ে পড়ে থাকে। তো রাশিয়ার যে যুদ্ধের ব্যাপারটা ওইটা আসলে ইউক্রেনের ভিতরেই। আমরা যারা রাশিয়ার ভিতরে থাকি বা আমরা যে কুর্স্কের ভিতরে আছি এটা হচ্ছে একদম ধরতে গেলে রাশিয়ার সাথেই, ইউক্রেনের সাথে। সো ইউক্রেনের সাথে হলেও আমরা যে যুদ্ধের যে ব্যাপারটা আমরা ওইটা আসলে ওইরকম কিছু দেখি না। আর যুদ্ধ কেমন হয় সেটাও আসলে আমরা এখনও জানি না। অনেকেই হয়তো এটা নিয়ে ভয় থাকে যে কুর্স্কে যুদ্ধ হচ্ছে, ওখানে যাওয়া কি ঠিক হবে কি না, বা কি অবস্থা। এটা আসলে ভাই শুধু কথাতেই শোনা যায়, কারণ এখন পর্যন্ত যুদ্ধের যে ব্যাপারটা ওইটা না আমি দেখছি, না আমার বড় ভাইরা দেখছে, না তাদের বড় ভাইরা দেখছে। হয়তো এমন অনেকে আছে যেটা হচ্ছে এক সময় ইউক্রেন কুর্স্ককে দখলে নিয়েছিল, তখন একটা বিষয় আলাদা ছিল, কিন্তু এখন সম্পূর্ণ বিষয়টা একদমই আলাদা। আর বিশ্বের যেই শক্তিধর দেশগুলো সেগুলোর ভিতর রাশিয়া একটা, টপ লেভেলের যে শক্তিধর দেশগুলো সেগুলোর ভিতরে রাশিয়া একটা। সো রাশিয়ার ভিতরে ঢুকে কেউ অন্য কোনো দেশ যুদ্ধ করবে এরকম নজির খুব কম। কারণ আপনারা এর আগেও অনেক নিউজ শুনেছেন যে ইউক্রেন এই হামলা করছে, ওইটা করছে, কিন্তু রাশিয়া সেটাকে প্রতিহত করছে। রাশিয়া বসে থাকার মতো না। অ্যান্ড কুর্স্কের ভিতরে আমরা এই জিনিসগুলো দেখি না। সো এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই। অ্যান্ড আমার যে এখন ক্লাস আছে ভার্সিটিতে, আমি ভার্সিটিতেই যাচ্ছি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।